বন্ধুরা, আজকে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা অনেকে বলি যে আমরা সবাই ভাই ভাই। আমরা আমরা মানে আমাদের মধ্যে কেউ ছোটো বড়ো না, বা কেউ ও অন্য জাত, আমি আরেক জাত, ও মানে আমরা এসব দেখি না। আমরা সবাই বলি কি আমরা সবাই ভাই ভাই। এমনকি কোনো একটা মেলাতে গেলে সেই মেলাতেও লেখা থাকে ধর্ম যার যার, উৎসব সবার। এমনকি বড়মার মন্দিরেও লেখা আছে ধর্ম যার যার, বড়মা সবার। তো আমার মনে হয় এই জায়গাটা না, এই জায়গাটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত। এই জায়গাটা চেঞ্জ করে দিয়ে একটা কথা লেখা উচিত যে ধর্ম যার যার, উৎসব তার, ধর্ম যার যার, বড়মা তার। তো তোমরা তো ভাবতে পারো যে কেন তুমি ধর্মের মধ্যে ভেদাভেদ করছো। ভেদাভেদ তা আমি করছি না বন্ধুরা, ভেদাভেদ তা আমি কিছু করছি না, ভেদাভেদ তা করাচ্ছে, মানে ভেদাভেদ করিয়ে দিয়েছে। প্রথম তোমরা একটা ভিডিও দেখো। সবচেয়ে বড় খবর, সবচেয়ে ইম্পর্টেন্ট খবর, কুলপিতে বজরংবলীর মন্দিরে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিস্ফোরক পরিস্থিতি, অচল 117 নম্বর জাতীয় সড়ক। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কুলপির বজরংবলীর মন্দিরে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিস্ফোরক পরিস্থিতি। রামকৃষ্ণপুর অঞ্চলের বজরংবলীর মন্দিরে হনুমান মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকেই সিংহের তুই ভিডিওটা দেখলে, তুই ভিডিও থেকে কী বুঝলে? আমাদের ধর্মে, আমাদের মন্দির, আমাদের ঠাকুর দেবতাকে বারবার কেন টাইট করা হচ্ছে বলো তো? এর আগেও একবার মন্দির ভাঙা হয়েছে, এর আগেও একবার ঠাকুর ভাঙা হয়েছে, ফের আবার ঠাকুর ভাঙা হচ্ছে। মানে আমাদের ধর্মের লোকেদের বারবার টাইট করা হচ্ছে, আমাদের ধর্মের ঠাকুর দেবতাকে বারবার টাইট করা হচ্ছে। কই আমরা তো কাউকে কিছু করছি না, তাহলে আমাদের ধর্মকে কেন টাইট করা হচ্ছে? আর যারা যারা বলো, আবার আবার তোমরা বলো কি যে আমরা সবাই ভাই ভাই। এটা একদম ভুল কথা বন্ধুরা, এরকম কথা বলো না। তাহলে ওর থেকে বড় দোষ হলো তোমরা। যে ভগবানের না সে কারণ না, ভগবানের না সে কখনো কারো হতেই পারে না, ঠিক আছে? সে আমাদের ধর্মের, মানে আমাদের ধর্মের দেবী দেবতাকে ভাঙছে, মূর্তি ভেঙে দিচ্ছে, আর আমরা ভাই ভাই। এটা কারা করেছে আমরা কিন্তু জানি, এটা কারা করেছে আমরা মিনিমাম 99% কনফার্ম আমরা জানি কারা করেছে। কিন্তু প্রপার খবর আমাদের কাছে নেই যে অ্যাকচুয়ালি কারা করেছে, বাট আমরা জানি কারা করেছে। ওদের জাতটাই এইরকম, ওরা হচ্ছে মানে লোকের, মানে নিজের জাতটা বড়োভাবে লোকের জাত থেকে ভাঙতে বলে, ওদের এটাই শেখায়। এটাই ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। তোমরা যারা বলো যে আমাদের রক্ত এক, আমরাও এক, ওদের দুটো হাত আছে, আমাদের দুটো হাত আছে, ওদের পা আছে, আমাদের পা আছে, ওদের চোখ আছে, আমাদের চোখ আছে, সব কিছুই এক, কিন্তু এইটা আলাদা, ঠিক আছে? মেনটেন্সি আলাদা, আমাদের মেন্টালিটি আলাদা। আমরা কোনো লোকের ধর্মকে টার্গেট করি, মানে লোকের কোনো মন্দির বা মূর্তি যাই হোক না কেন, আমরা কোনো তাকে অ্যাটাক করি না, তার ধর্মকে কোনো নষ্ট করি না, তার ধর্মকে মানি না, ঠিক কথা। আমরা আমাদের ধর্মকে মানি, তাদের ধর্মকে মানবো না, কিন্তু তাদের ধর্মকে নষ্টও করবো না। এটাই আমাদের ভগবান শেখায়, এটাই আমাদের ধর্ম শেখায়। আর ওদের ধর্মে শেখায় এটাই যে নিজের ধর্মকে ভালো বলো আর অন্য ধর্মকে ক্ষতি করো। ওদের মেনটেন্সি এরকম। তো এই যে মন্দিরটা ভাঙা হয়েছে না, এটা হয়েছে কুলপিতে, মানে আমাদের পশ্চিমবাংলার একটা কুলপি জায়গা, সেই কুলপিতে এটা হয়েছে। সব থেকে বড়ো কথা, এই যে মন্দিরটা, সেই মূর্তিটা ভাঙা হয়েছে, এটা বজরংবলী মানে হনুমানজির মূর্তি। এমনকি এই মূর্তিটা সিমেন্টের, এটা মাটির নয় যে একবারে মেরে ভেঙে দেওয়া যায়, এটা সিমেন্টের মূর্তি। তার মানে কত জোরে মারলে সিমেন্টের মূর্তিটা ভাঙে? মানে এই যে মূর্তি ভাঙার পিছনে না বলে দিচ্ছে যে ওদের মনে কত রাগ আছে, ওদের মনে কতটা রাগ জমে আছে, ওরা এটাই প্রকাশ করছে। একটা সিমেন্টের মূর্তি যদি মানে কতটা প্রেশারে মারলে সেই সিমেন্টের মূর্তিটা ভাঙে, এই মূর্তিটা ভেঙে তারা বুঝিয়ে দিয়েছে যে ওদের মনে কতটা রাগ জমে আছে। আমি তো একটাই কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যতদিন না জাগবে বা তোমরা যদি না কখনো কিছু করতে পারো, তাহলে এরকম ঘটনা বারবার হয়। সবাই এক আমরা, এই কথাটা একদমই বলো না। এইসব হওয়ার পরেও না আমাদের মধ্যে কি জানো তো, আমাদের মধ্যে একটাই বাজে অভ্যাস, আমরাই মেচুরিটি দেখাই মারা। সব জায়গায় মানে আমরাই মেচুরিটি দেখাই, আমরা আর মেচুরিটি দেখাতে নিজের শেষ হয়ে গিয়ে মেচুরিটি দেখাবে নাকি? মানে মেচুরিটি কেন, মানে হিন্দুরা দেখাবে কেন? মানে মেচুরিটিকে আমাদের নিয়ে বসে আছে নাকি? মেচুরিটি, হ্যাঁ মেচুরিটি দেখাও, নিজের মেচুরিটি দেখাও, যে জায়গাটায় সেখানে দেখাও। ফালতু মানে চুতিয়াদের জন্য মেচুরিটি যত দেখাবে ওরা ততই অ্যাটাক করবে, ওরা তত থেকে চেপে ধরবে তোমাকে। মেচুরিটি সব জায়গায় দেখানো উচিত না। আমরা মেচুরিটির মানে দোকান খুলে নেই যে আমাদেরকে মেরে চলে যাক, আমরা মেচুরিটি দেখাবো, যেটা ওরা করেছে বলে আমরা করবো। এই চুতিয়া ভাবনাটা মানে মাথা থেকে বের করে দাও। মানে এমন একটা সময় আসবে দেখবো না, মেচুরিটি দেখাতে নিজেরাই চুড়ে গেছো, মেচুরিটি আর দেখাতে হবে না। মুখে থেকে ভাষা চলে আসছে, মানে এতটা মানে রাগ ধরছে, আমি অনেক কন্ট্রোল করে আছি। মানে যেসব গালাগালি মুখে আসছে আমি অনেক কন্ট্রোল করে। কী হতো বন্ধুরা, মানে আমাদের দেশের 80% হিন্দুরা আছে, কিন্তু 80% হওয়ার মানে সত্ত্বেও মিনিমাম 30% মতো মানে কেউ ঠাকুরই বিশ্বাস করে না, কেউ ঠাকুর মানে না, কেউ হিন্দু ধর্ম কতটা ভালোই বাসে না। অনেকে মজা করে এসব নিয়ে, জানো, মানে চোখের সামনে এগুলো দেখেছি আমি। অনেকে মজা করে, মানে ঠাট্টা করে, ঠাকুর দেবতা নিয়ে নিয়ে ঠাট্টা করে, ধর্মকে নিয়ে ঠাট্টা করে। তো তাদেরকে একটা কথা বলতে চাই, নিজের ধর্মের আগে কী আছে, মানে নিজের ধর্মকে মানবে না তো কী মানবে তাহলে? এই যে মূর্তিটা ভাঙা হয়েছে, তখন এখান থেকে বোঝা যাচ্ছে ওরা কতটা নিজের ধর্মের প্রতি কতটা ভালোবাসে। মানে ভালোবাসা বলতে গেলে মানে ওদের ধর্মটা কতটা মানে। কিন্তু আমাদের ধর্মের লোকেরা 80% হওয়ার সত্ত্বেও এরা 30% মিনিমাম আছে, মানে 30% মধ্যে এরা বিশ্বাসই করে না, ঠাকুর দেবতা মানেই না, নিজের ধর্মকে ভালোই বাসে না।
তো এই জন্যে আমাদের এরকম হাল সবসময় হয়। এই জন্যে বলছি মানে ধর্মের আগে কিছু হয় না বন্ধুরা, ধর্মের আগে কিচ্ছু হয় না, ঠিক আছে? মানে যেখানে যাচ্ছ ঠাকুর দেবতাকে গড় করে যাচ্ছ, কোনো ভালো কিছু হলে ঠাকুর দেবতাকে গড় করছো, এক্সাম দিতে গেলে মানে কারো কিছু একটা দুর্ঘটনা করলো তখন ঠাকুরকে ডাকছো, এইসব সময় তখন ঠাকুরকে ডাকছো। আর যখন ঠাকুরকে তোমাদের প্রয়োজন তখন তোমরা সেটাকে নিয়ে ঠাট্টা করছো। তো এরকম করো না, ঠিক আছে? নিজের ধর্মের আগে কিচ্ছু হয় না। যখন আমাদের ভগবানের উপর যদি কিছু হয়, ঠিক আছে, তখন সেটা নিজের ভেবে নাও যে হ্যাঁ ওটা আমার সাথে হয়েছে। যদি হয় যে ওখানে হয়েছে ওখানে বুঝবে, ওদের সাথে হয়েছে ওরা বুঝবে, ওদের মন্দির ভাঙা হয়েছে ওরা বুঝবে, ওদের ঠাকুর ভাঙা হয়েছে ওরা বুঝবে, এইরকম না। এইরকম যদি ভাবনা চিন্তা রাখো তাহলে সারা জীবন মানে এরকম ভাঙতে থাকবে আর তোমার সারা জীবন ওদের সাথে হয়েছে ওরা বুঝবে, ঠিক আছে? নিজের ভেবে নাও ওটা যে হ্যাঁ ওটা আমার সাথে হয়েছে। ভগবান সবার, ঠিক আছে? যেখানেই হোক না কেন, যার সাথেই হোক না কেন, যেখানেই হোক না কেন, ওটা ভাবতে হবে আমার সাথে হয়েছে। ও যদিও যায় ওদের ব্যাপার ওরা বুঝবে, তাহলে বুঝতে পারছো কী হবে। এরকম ঠাকুর তো আমাদের অনেক ভাঙা হয়েছে না। এর আগের বছর একটা হচ্ছে 2024-এ আর 2025-এও হলো। ওই জন্য বলছি যখন এরকম কিছু হবে ওটা নিজের ভেবে নাও, এরকম ভেবো না যে ওটা ওর সাথে হয়েছে ও বুঝবে। আর যারা মানো না তাদেরকে একটা কথা বলি, দেশের সবথেকে বড় ব্যাটসম্যান, দেশের সবথেকে স্ট্রং পিএম, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা বলছি, আর আমাদের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, তার কথা বলছি। তারা যদি ভগবান মানে, তারা যদি সবসময় পুজো দেয়, তারা যদি ভগবানের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, ভগবানকে এত বিশ্বাস করে মানে, তাহলে তুমি কী চুল মারা, তুমি কী চুল, তুমি তাহলে মানে কি তুমি তোমার মানে আসে কিছু যায় আসছে না। তার থেকে বড় কথা তুমি কী চুল যে তুমি মানো না, যায় আসছে না ঠিক, কিন্তু তুমি কী চুল, মানে তোমার কী অকাদ আছে তুমি মানো না, কী অকাদ আছে তোমার, মানে এদের কাছে আমরা কোথায়? আরে এত বড় ব্যাটসম্যান আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারা যদি একটা মন্দির করে দিচ্ছে, হ্যাঁ, মানে এত ঠাকুর দেবতাকে মানে ভক্ত, এত ঠাকুর দেবতা মানে, তাহলে তুমি আমি কী চুল মারা? একটা কথা কী জানো তো, মানে দেখবে যে তোমরা অন্য কোথাও যাও, তোমরা যদি আমেরিকাতে যাও আমেরিকান পাবে, রাশিয়াতে যাও রাশিয়া পাবে, ব্রাজিলে যাও ব্রাজিলিয়ান পাবে, মানে যেখানে যাবে তোমরা সেখানকার বাসিন্দা দেখতে পাবে। আর শুধু আমাদের এই ইন্ডিয়াতে বড় জনগোষ্ঠী করে রেখেছে, মানে ইন্ডিয়ান কারা আছে এখানে, ইন্ডিয়ান বলতে কেউ নেই, মানে সব জনগোষ্ঠী করে রেখেছে, মানে যত ধর্মের লোকেরা, মানে সব থেকে সেফলি কান্ট্রি হলে এখানটায় আজ সব থেকে কিন্তু বেশি লোক হিন্দু, এই ভারতে সব থেকে বেশি পার্সেন্টেজ হলো হিন্দু, ঠিক আছে? কিন্তু তার সত্ত্বেও তাদের মানে মন্দির ভাঙা হয়, তাদের ধর্মে অ্যাটাক করা হয়, তাদের ঠাকুর দেবতা ভাঙা হয়, তাও আমরা চুপচাপ থাকি। মানে কী জানো তো, মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেবে, আমাদের ধর্মে কিন্তু নাস্তিক পাওয়া যায়। নাস্তিক মানে তোমরা জানো নাস্তিক মানে কি? এটা কিন্তু আমাদের ধর্মেই পাওয়া যায়, মানে নাস্তিকটা শুধু কিন্তু আমাদের ধর্মে, অন্য কোনো ধর্মে কিন্তু নাস্তিক তুমি পাবে না। এটা শুধু হিন্দু ধর্মের নাস্তিক তুমি পাবে। নাস্তিক মানে কী জানো তো, নাস্তিক মানে যারা ঠাকুর দেবতা মানে না, যারা ঠাকুর দেবতা বিশ্বাস করে না, মানে পুজো পাঠ বিশ্বাস করে না, এগুলো যারা বিশ্বাস করে না তাদের বলে নাস্তিক। তো নাস্তিক কিন্তু সারাক্ষণ শুধু মানে হিন্দু ধর্মেতে আছে, অন্য কোনো ধর্মে নাস্তিক তুমি পাবেই না। নাস্তিক মানে ওটা হিন্দু, ঠিক আছে? কেউ যদি বলে যে এই ব্যক্তিটা নাস্তিক, তার মানে সবাই বুঝাবে এটা হিন্দু, কারণ নাস্তিক মানে ওটা হিন্দু ধর্মেই পাওয়া যায়, নাস্তিক জিনিসটা অন্য কোনো ধর্মে তুমি পাবে না। এটাই সব থেকে বড় দুর্ভাগ্য আমাদের, যে আমাদের ধর্মের লোকেরাই আমাদের ঠাকুর দেবতা মানেই না। আমরা চুতিয়ারা আছে, তারা ভাবে যে ঠাকুর আমাকে কী দিয়েছে আমি ঠাকুরকে মানবো। আরে চুতিয়া স্বার্থপর, তুই ঠাকুরের জন্য কী করেছিস যে ঠাকুর তোকে দেখবে মারা? মানে স্বার্থহীন হয়ে ঠাকুরকে মানো, স্বার্থপর হয়ে নয়, ঠিক আছে? যদি স্বার্থর জন্য ঠাকুরকে মানো তাহলে তোমার না মানাই বেটার মারা। স্বার্থহীন হয়ে ঠাকুরকে মানো মারা, যে আমি ঠাকুরকে দিচ্ছি, আমি ঠাকুরকে পুজো করছি, ঠাকুরকে আমার দিতে, এই যে ভাবনা চিন্তা না, এটা বাচ্চা যারা মাইন্ড, যাদের বাচ্চা মাইন্ড, তারা এরকম ভাবতে পারে যে আমি ঠাকুরকে এত পুজো পাঠ করছি, কিন্তু ঠাকুর আমার দিকে দেখছে না, আমার ঠাকুর কী দিয়েছে। স্বার্থ পরের মধ্যে যদি তুমি পূজা দাও, যদি এরকম মেনটেন্সি নিয়ে দাও যে আমি ঠাকুরকে আজকে কিছু দিচ্ছি, ঠাকুর আমাকে 1 মাসের মধ্যে ঠাকুর আমাকে কিছু না কিছু দেবে, তাহলে তোমার সারা জীবন, তাহলে ওটা মানার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি তাহলে নাস্তিক থাকো মারা, ওই রকম মানার কোনো দরকার নেই মারা। স্বার্থপর হয়ে ঠাকুর মানার কোনো দরকার নেই, স্বার্থহীন হয়ে মানো। এটাও তো অনেকে ভাবতে হবে যে আমি ফিল্মি ডায়লগ মারছি, মানে ফিল্মি ডায়লগের মতো কথাবার্তা বলছি, এত করছি, তুমি কী করছো, তুমি এত কিছু করছো। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, না আমি ঠাকুর ভেঙেছি, না আমি অন্য কিছু কোনো ধর্মকে অ্যাটাক করছি, কিচ্ছু করিনি আমি। কিন্তু আমার ধর্মকে নিয়ে যদি কিছু করা হয়, মানে আমার ধর্মের ঠাকুর বা আমার ধর্মকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে, বা আমার দেশকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে, এই ফিগো কখনো চুপচাপ থাকে না মারা, এটাই আমার কর্তব্য। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল জানো, যে কর্ম করো, ফলের চিন্তা করো না। তো তোমাদের কর্মটা তোমরা করো, ঠিক আছে? তোমাদের যেটা কর্তব্য সেটা করো, পরে কী হবে কি না হবে, কী রেজাল্ট হবে এই চিন্তা করতে হবে না। কি আমি যদি কিছু করে বসি, পরবর্তীকালে যদি আমার উপর কিছু হয়, এইসব চিন্তা করো না। তোমার যেটা কর্তব্য, তোমার যেটা কর্ম সেটা করো। যে ঠাকুরের ভাঙা হয়েছে, তোমার যেটা কর্ম, তোমার যেটা কর্তব্য
সেটা তুমি করো। এটাই আমার কর্তব্য, মানে আমাদের ধর্মের বিরুদ্ধে বা আমার দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যত বড় চুতিয়া হোক, আমি তাকে ছাড়ি না, সে যেই হোক মানে। তো এই কাজটা যেই করে থাকুক, তাকে আমি একটা কথা বলতে চাই, দেখ আমি জানি না ভিডিওটা দেখবে কে বা দেখতে পাবে কিনা জানি না আমি, যদিও সে দেখে নো প্রবলেম, আর যদি দেখে না দেখে তার কোনো ব্যাপার না। বাট আমি একটা কথা বলতে চাই, এই যে কাজটা করলি না, এটা অ্যাকচুয়ালি তোর রক্তের পরিচয়টা দিলে আর তোদের ধর্মের পরিচয়টা দিলি। অ্যাকচুয়ালি তোদের ধর্মটা কী শেখায়, তোর ধর্মটা কী শেখায়, এটা তার পরিচয়টা দিলি। আর যেই চুতের বাচ্চাটা করেছিস, তোর যদি এতই গাঁড়ে দম থাকে, এত যদি সাহস থাকে, ঠিক আছে, এত যদি তোর গাঁড়ে রাগ থাকে, তাহলে দেখি মন্দিরটা, এই যে মূর্তিটা ভেঙেছিস, এই মূর্তিটা ভাঙার পর নিজে দেখি সেলেন হয়ে বলতো দেখি যে হ্যাঁ মূর্তিটা আমি ভেঙেছি। ইস্পার নয় উস্পার কর, বেকার বেকার এই মন্দির ভেঙে, এই যে মূর্তি ভেঙে যে ভাবছিস বড় কিছু করে দিয়েছে, কিচ্ছু করিসনি। এসব কিছু, এটা লুকোচুরি খেলা, এটা অ্যাকচুয়ালি কেবল লুকোচুরি খেলা। তোদের গাঁড়ে যদি এতই দম থাকে, তাহলে নয় এসপার উস্পার কর, যেটা হয়ে যাক, এসপার উস্পার কর, তাহলে দেখা যাক যে অ্যাকচুয়ালি কাদের ক্ষমতাটা কত বেশি। এই যে লুকিয়ে লুকিয়ে ফাইট করার মানে এরকম আমরা করি না, ইঁদুর ফাইট আমরা করি না আমরা, ঠিক আছে। একটু করে কিছু খাচ্ছিলো, একটুখানি হাত না আলাম, সে মারা পালালো, ওইরকম চুতিয়া ফাইট আমরা করি না। তো যদি গাঁয়ে দম থাকে, ঠিক আছে, তোদের ধর্ম যদি অতই পাওয়ার থাকে, অতই তোদের ওই গাঁড়ার ধর্ম অতই যদি পাওয়ারফুল হয়, তাহলে এক কাজ করে, এই যে কাজটা করি, যে কাজটা করে যে নিজেরা স্যালেন্ডার হবে, আর তোদের ধর্মের সব লোকেদের ডাক, আর আমাদের ধর্মের সব লোকেরা আসুক বা আমরা যাই, এটা এসপার উস্পার হয়ে যাক, কার ধর্মের পাওয়ারফুল বেশি, কার ধর্ম বেশি পাওয়ারফুল, ওখানে তাহলে দেখা হয়ে যাক। এইসব সামান্য এইসব এই মন্দির ভেঙে, এই মূর্তি ভেঙে, এই তো কোনো লাভ নেই তো না, মানে আমরা তো জানতে পারবো না কে ভেঙেছে, শুধু আন্দাজ করতে পারবো হ্যাঁ এই ভেঙেছে, এই জাতের মালগুলো ভেঙেছে, এরকম চুতিয়া জাতের মালগুলো ভেঙেছে, এরকম ব্যাঞ্চোর জাতের, মাদার চোদের জাতের মালগুলো এরকম ভেঙেছে। কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কে ভেঙেছে। একজনের জন্য তো আমরা সবাইকে টাইট করতে পারি না, বা একজনের জন্য তো আমরা পুরো ধর্মের লোককে তুলতে পারি না। না, এতই গাঁয়ে দম থাকলে সামনে এই মানে লুকোচুরি খেলা খেলে লাভ নেই। মানে তোদের গাঁয়ের দম কত আমরা জানি, তোদের গাঁয়ে কত দম সেটা আমরা জানি। ওই জন্যই বলছি, যদি সাহস থাকে, যদি মানে তোদের একটা বাবা নয়, তোদের একটা বাবা কখনো হতে পারে না, তোদের বাবা গুণেও শেষ করা যাবে না, ঠিক আছে। তোদের মানে কী বলবো, তোদের বাবা গুণে শেষ করা যাবে না, তোদের মা গুণে শেষ করা যাবে না, মানে তোরা উদ্বাস্তু মাল, মানে আনাই খানায় জন্ম দেওয়া জিনিস তো, মানে বলে না অনেক কথাতে আনাই খানায় জন্ম দেওয়া জিনিস, তোরা সেই আনাই খানায় জন্ম দেওয়া মাল। তোদের মধ্যে কোনো রকম মানে তোদের বাবার ঠিকানা নেই। অ্যাকচুয়ালি এটা কে, এর বাবার নাম কি? অনেক রকম বাবা আছে আমার, সবাই মিলে তৈরি করেছে আমাকে একজন তৈরি করে না, আমাকে সবাই মিলে তৈরি করেছে, বছর পর বছর খাটনি করে আমাকে বানানো হয়েছে, তাই আমি এরকম হয়েছি। এটাই তুই প্রমাণ করছিস তো না, জন্ম, মা, পরিচয়, ঠিক আছে, বংশ তোদের কোনো নেই, এসব তোদের কিচ্ছু নেই, তোরা উদ্বাস্ত মাল, ঠিক আছে। তোদের এসব কিচ্ছু নেই, তোদের না বাবার ঠিকানা, না মার ঠিকানা, না পরিবারের ঠিকানা, ঠিক আছে। মানে তোদের বাবা গুণে শেষ করা হবে না, হাজারটা বাবা তোদের। ওই জন্যই বলছি, গায়ে দম থাকলে তাহলে সামনাসামনি আয়। বেকার এইসব লুকোচুরি আমরা খেলতে পছন্দ করি না, আমরা নয় এসপার নয় উস্পার করি, এসব লুকোচুরি করে কী হবে মানে, সামনাসামনি আয়। যদি সাহস থাকে তো সামনাসামনি কথা হবে, কেন করলি, কী হলি, ওখানেই দেখা যাবে কে কার মূর্তি ভাঙে, কে কার কী করে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এটাই বলার ছিল যে সময় থাকতে এক হও, এই ফালতু দাদা ভাই ভাই কেউ করো না, ওইসব চক্করে করো না। ভাই ওদের রক্ত লাল, সবাই আমরা এক, ধর্মযার উৎসব সবার, এইসব একদম না। ধর্মযার উৎসব তার, এইরকমই মেনটেন্সি নিয়ে ঘুরো। যত বলবে সবাই ভাই, এই ভাইয়ের পরিচয়টা এরকমভাবে ওরা দেবে। আরে নিজের মানে বলবো আর কি, নিজের ফ্যামিলির ভাই হতে পারছে না, আর মানে তোমাদেরও কি মানে বাল ভাই হবে? নিজের ফ্যামিলির ভাই হতে পারছে না ঠিকঠাক করে, তোমাদের মানে ভাই হবে? হ্যাঁ, ওই জন্যে আগে এইসব মেনটেন্সি বের করো, আর তার থেকে বড়ো কথা, যে এটা করেছে তাকে ধরে বের করো, তাকে একদম উচিত শিক্ষা দাও। সেখানে শেষ করছি। যদি ভালো লাগে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর অনেক ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো, হ্যাপি থেকো। জয় শ্রীরাম।